20 বছরের দুর্ভোগ কাটতে চলেছে। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর 1 নম্বর ব্লক পাচ্ছে নতুন রাস্তা, আর এর জন্য বরাদ্দ করা হয়েছে 8 কোটি 23 লক্ষ টাকা। প্রায় 15 কিলোমিটার রাস্তা, পুরোটাই এবড়ো খেবড়ো, হাঁটাই মুশকিল, গাড়ি চালানো কঠিন। এই রাস্তা উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের। স্থানীয়দের দাবি, প্রায় 20 বছর ধরে এই রাস্তার জেরে দুর্ভোগ সহ্য করতে হচ্ছে। এবারে ভোগান্তি কাটতে চলেছে। শোলপাড়া থেকে ঝলঝলি পর্যন্ত হবে নতুন রাস্তা। সোমবার হলো শিলান্যাস। এটাতে আমরা খুব খুশি, কেন আমরা 20 বছর ধরে এই রাস্তা নিয়ে এত কষ্ট করেছি। মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই। গোয়ালপুকুরের 5টি গ্রামের বাসিন্দা এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। সেটাই দীর্ঘ 20 বছর ধরে বেহাল হয়ে পড়েছিল বলে অভিযোগ। স্থানীয়রা বারবার নতুন রাস্তার দাবি তুলেছেন, সেই মতো এবার পদক্ষেপ। মুমূর্ষু রোগীগুলা হসপিটাল অবধি পৌঁছানো যেত না, ডেলিভারি কেসগুলা সেটাও হতো না, মানে ওই রাস্তার কারণে গাড়িতে নিতেই পারতাম না। এই মন্ত্রীর উদ্যোগে এবং আমাদের মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই রাস্তাটা এবার হচ্ছে, আমরা খুবই খুশি। আমি এই রাস্তার প্রপোজাল নিয়ে সোজা দিদিকে দিয়েছিলাম। উনি এই রাস্তার দরকার সমঝে পাবলিকের আপিল দেখিয়ে উনি পিএনআরডি মন্ত্রীকে বললেন কি এই রাস্তাটা যে পড়ে তুমি করো। অনেক খুশি আমাকে, খুব ভালো লাগছে। এই রাস্তাটা দারুণ রাস্তা হবে, যে রাস্তাটা আমরা করতে পেরে খুব আনন্দিত। আর আমাদের এখানকার লোকগুলো অনেক আনন্দিত, খুশি মানাচ্ছে এখন যে রাস্তাটা হয়ে গেল। গোয়ালপুকুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা। কলকাতায় ফেরানো হোক তসলিমা নাসরিনকে, রাজ্যসভায় সওয়াল বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। গুরুদাস দাশগুপ্তর পর দ্বিতীয় সাংসদ হিসেবে শ্রমিক ভট্টাচার্য এই দাবি তোলায় সমাজ মাধ্যমে তাকে ধন্যবাদ জানিয়েছেন দ্বিখণ্ডিতের লেখিকা। 26-এর ভোটের আগে তসলিমাকে নিয়ে প্রশ্ন তুলে কি তৃণমূলকে চাপে ফেলার কৌশল বিজেপির? এটা কি মুসলিম মৌলবাদ বিরোধিতায় শন? গেরুয়া শিবিরকে পাল্টা আক্রমণ করেছেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বাংলার ছদ্ম প্রগতিশীলতার আড়ালে চূড়ান্ত তোষণ, নীতি ও মৌলবাদের কাছে লজ্জাজনক আত্মসমর্পণের দিন শেষ হোক, তসলিমার প্রত্যাবর্তন হোক। বিজেপির মুখে তসলিমা নাসরিনের কথা। সাহিত্যিক তসলিমাকে এক সময়ে কলকাতা ছাড়তে হয়েছিল, তখন বামফ্রন্ট সরকার। 2007 সাল, সে বছর নভেম্বরে কলকাতা ছাড়তে কার্যত বাধ্য হতে হয় তসলিমা নাসরিনকে। Taslima Ratni wrote a novel, namely Lajja, The Shame, about the unspeakable atrocities against the Hindu minorities in Bangladesh. And situation compelled her to leave Bangladesh in the year of 2004. Got shelter in Kolkata. An unfortunate incident happened, which has been orchestrated by a then Congress leader. Congress expelled that person. The Trinamool Congress, they have accepted this person and sent that person to the Parliament of this country. And situation compelled Srimati Tasmina Nasrin to leave Calcutta again. তসলিমাকে কলকাতায় ফেরানোর দাবি। সোমবার সংসদে দাঁড়িয়ে এই দাবি তোলেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। Taslima Nasrin wants to come back to Calcutta. Taslima Nasrin কলকাতায় ফিরে আসতে চান, বাংলায় কথা বলতে চান, বাংলায় কবিতা লিখতে চান, বাংলায় সাহিত্য সৃষ্টি করতে চান। বাংলার ছদ্ম প্রগতিশীলতার আড়ালে চূড়ান্ত তোষণ, নীতি ও মৌলবাদের কাছে লজ্জাজনক আত্মসমর্পণের দিন শেষ হোক, তসলিমার প্রত্যাবর্তন হোক। গুরুদাস দাশগুপ্তের পর দ্বিতীয় সাংসদ হিসেবে শ্রমিক ভট্টাচার্য তাকে কলকাতায় ফেরানোর দাবি তোলায় সমাজ মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন দ্বিখণ্ডিতের লেখিকা। তিনি জানিয়েছেন, 18 বছর পর রাজ্যসভার সাংসদ ভারতীয় জনতা পার্টির শ্রমিক ভট্টাচার্য আমাকে কলকাতায় ফেরানোর দাবি জানিয়েছেন সংসদে। জানি না কলকাতায় শেষ পর্যন্ত ফেরা হবে কিনা, তবে তিনি যে আমার কথা মনে করেছেন। মানবাধিকারের পক্ষে দাঁড়ানোর অপরাধে নিজের জন্মভূমি থেকে নির্বাসিত আমি। বাংলায় লেখালেখি চালিয়ে যেতে পশ্চিমবঙ্গে বাঙালি পরিবেশে বাস করা আমার জন্য গুরুত্বপূর্ণ, তা তিনি উপলব্ধি করেছেন বলে তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সামনের বছর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তার আগে বিজেপি সাংসদের মুখে তসলিমা নাসরিনকে কলকাতায় ফেরানোর দাবি। পর্যবেক্ষকদের একাংশের মতে এটা এক ঢিলে দু পাখি মারার কৌশল। তসলিমা নাসরিন বরাবরই কট্টর মৌলবাদী বিরোধী বলে পরিচিত। তার এই ভাবমূর্তিকে কাজে লাগিয়ে তৃণমূলের ভোটে ভাগ বসাতে চাইছে বিজেপি। বাংলাদেশে ইউনূস সরকার আসার পর থেকে
বারবার সে দেশে হিন্দু সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছেন। এর প্রতিবাদেও সরব হয়েছেন তসলিমা নাসরিন। এই ভাবাবেগকে কাজে লাগাতে চাইছে বিজেপি, যাতে হিন্দুদের বার্তা দেওয়া যায়, হিন্দু ভোটকে বিজেপির পক্ষে সুসংহত করা যায়। তসলিমা নাসরিনকে পশ্চিমবাংলা থেকে বার করেছিল, তখন তো সিপিএম সরকার ছিল। তখন শ্রমিক ভট্টাচার্যরা কি করছিল? আবহাওয়া তৈরি করছে এরা হিন্দু মুসলমানের ঝগড়া লাগানোর জন্য। সাম্প্রদায়িক দাঙ্গা, সাম্প্রদায়িক ঝগড়া লাগিয়ে বিজেপি এখন বাজারে থাকতে চাইছে। পশ্চিমবঙ্গ সরকার ঠিক করবে কাকে আসতে হবে, কি আসতে হবে। ল অ্যান্ড অর্ডারটা তো আগে নাকি? এরা সব ভেগদারি হিন্দু। তসলিমা নাসরিন তিনি আছেন, ভারতবর্ষে আছেন, যে জায়গায় আছেন, ইচ্ছে করলে পশ্চিমবঙ্গে আসবেন, তাকে বাধা দিয়েছে কে? তখন একটা নির্দিষ্ট পরিস্থিতিতে সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তার নিরাপত্তার খাতিরে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। আজকে তিনি যদি মনে করেন পশ্চিমবঙ্গে আসবেন এবং রাজ্য সরকার যদি তার নিরাপত্তা দেয়, কোনো অসুবিধা নেই, হতেই পারে। নিউজ 18 বাংলা। আইএসএফ তৃণমূলের বি টিম নওশাদ সিদ্দিকীর দলকে কড়া আক্রমণ শুভেন্দু অধিকারীর। পাল্টা বিরোধী দলনেতাকে জবাব আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। বিরোধীরা চোরমার হয়ে যাচ্ছে। শুভেন্দু নওশাদকে কটাক্ষ কুণালের। ও যেদিন ডায়মন্ড হারবার ছেড়ে পালিয়েছে সেদিনই লোক বুঝে নিয়েছে এ টিএমসির বিটি। টিভির ক্যামেরাতে থেকে 2-4টা জনসভা করলে হবে না, ভোটের দিন মাঠে থাকতে হবে। হাড়োয়া উপনির্বাচনও মাঠের দিন ছিল না, ভোটের দিন হচ্ছে ওয়ান ডে ম্যাচ। তৃণমূলের লোকজন আমাদেরকে বলতো যে আমরা বিজেপির বিটিম, এখন বিজেপির লোকজন বলছে আমরা তৃণমূলের বিটিম। আমাদেরকে অনেক রকম ভাবে দেখিয়ে দেওয়া হচ্ছে। আমরা ভাগিদারিত্বের রাজনীতি করতে এসেছি, পিছিয়ে বর্গের দলিত আদিবাসী মুসলমানের অধিকারকে প্রতিষ্ঠা করতে এসেছি। সুতরাং কারো দলের কোনো দলের লেজুর ভিত্তি হয়ে আমরা থাকবো না। এই সব বনাস দুদিন আগে তো ছিল ভাব, এর মধ্যে এই ভয়ঙ্কর পরিস্থিতি। বিরোধী দল তো চুরমার, বিজেপি থেকেও লোক চলে যাচ্ছে, বিরোধী পক্ষের অন্য বিধায়ককে বিরোধী দলনেতা কটাক্ষ করছে। সব কি এটা সৌজন্য, সেগুলোকেও এরা ভয় পেতে শুরু করেছে। ইয়ে ডর আমি আচ্ছা লাগা, পায়ের তলা থেকে মাটি সরছে। ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইফতারে যোগ দিলেন। সম্প্রীতির বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। আজকেও আমি দেখছিলাম কিছু কিছু সোশ্যাল নেটওয়ার্কে কিছু কিছু টিভি চ্যানেল কমেন্টস করেছে এটা কি ভোটের সমীকরণ। আমি তাদের বলি, আমি যখন কাশী বিশ্বনাথে যাই এই কোয়েশ্চেনটা করেন না? আমি যখন খ্রিস্টান নাইট সাপারে যাই তখন তো কোয়েশ্চেন করেন না? আমি যখন দুর্গাপুজো করি তখন তো কোয়েশ্চেন করেন না? আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই, আমি ঈদ মোবারকেও যাই, আমি ইফতার নিজে করি। আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি, সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। রমজান মাসে সকলের রোজা আল্লাহ তাআলা কবুল করুক। আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করব, সবাই শান্তিতে থাকুন। সম্প্রীতি, শান্তি, ঐক্য, এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য।